কলকাতা বিরিয়ানির সাথে কম্পিটিশন করছে, ঠিক আছে। অনেক ভিডিওতে আমি দেখেছি ক্যাচাল সাহস করে ওরা এখানে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে কলকাতাতে। তোমাদের বস আমি গ্যারান্টি দিয়ে বলছি ভালো লাগবে না। বাংলাদেশি বিরিয়ানি আর আমাদের বিরিয়ানির মধ্যে মানে আকাশ পাতাল তফাৎ। কিছুদিন পর না আমি জেনে নেবো, ঠিক আছে, তোমার চাপ নিও না। পরবর্তীকালে যখন আমার ভিডিও করবো বাংলাদেশের উপর বস্তা বস্তা করে জেনে আসবো, সব একবার এক্সপোর্ট করবো, ঠিক আছে। কলকাতাতে সত্যি অথেন্টিক পাওয়া যাচ্ছে না, বাংলাদেশেরটাই বস অথেন্টিক। কিচ্ছু নেই। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত। অনেকদিন থেকে ভাবছিলাম যে একটু অন্য রকমের কিছু খাবো বা অন্য রকমের কোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো না, তো সেই একই রকমের হয়ে যাচ্ছে। এই তো চাইনিজ বিরিয়ানি, এই একই রকমের জিনিসপত্র চলছিল। হঠাৎ করে দেখলাম একদিন উৎসব আমাকে একটা মেসেজ করলো, করে বললো যে নতুন একটা জায়গা সন্ধান পেয়েছি ভাই, খেতে যাবি? আমি বললাম কি পাঠিয়েছে, দেখলাম বেশ বাংলাদেশি একটা রেস্টুরেন্ট নাকি খুলেছে আমাদের কলকাতাতে। আবার তারা এটা দাবি করছে কাছে কাছে কাছে, তারপর এটা দাবি করছে এদের খাবারটা নাকি অথেন্টিক বাংলাদেশি খাবার। এটা আমি ভাবলাম বাবা, কলকাতাতে এখন অথেন্টিক পাওয়া যাচ্ছে, তবে এটা একটা ব্যাপার আছে মাঝখানে, অথেন্টিক দিচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারবো না, কারণ কোনোদিন তো আমি খাইনি বাংলাদেশের খাবার দাবার, কোনো কিছুই খাইনি। তো আজকে চলে এসেছি ঢাকাইয়া কাচ্চি ডাইনেতে। এই জায়গাটা হচ্ছে ফুলবাগানেতে রয়েছে, ফুলবাগানে কোথায় সেটা এখন বলবো না, সেটা হচ্ছে তোমাদের ভিডিও শেষে বলবো। তার জন্য ভিডিওগুলো দেখতে থাকো। বাংলাদেশি খাবার তো খাবো, কিন্তু তার আগে প্রথমবার যারা এই মুখটা দেখছো তাদেরকে জানিয়ে দিই আমি হলাম স্ন্যাশ, আর তোমরা এখন রয়েছো স্ন্যাশ কিংডমে। তাহলে চলো জমিয়ে খেয়ে বাঙালিয়ানা দেখানো যাক। বাইরে প্রচন্ড তাপদাহ, সেই সমস্ত কষ্ট উপেক্ষা করে ফাইনালি ভিতরে ঢুকে বসে পড়েছি। ঢাকাইয়া কাচ্চি ডাইনের ভিতরে এখন চলে এসেছি আর খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছি। কি কি খাবার অর্ডার দিচ্ছি সেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। প্রথমে এটা হয়েছে কাচ্চি বিরিয়ানি, মানে যেটা হচ্ছে বাংলাদেশের ফেমাস। এটা নিয়ে মাঝখানে খুব দ্বন্দ্ব চলছিল যে বাংলাদেশের বিরিয়ানি সেরা না কলকাতার বিরিয়ানি সেরা, এই একটা বেশ ক্যাচাল লেগেছিল মাঝখানে, ঠিক আছে। উইথ জালি কাবাব, ঠিক আছে, জালি, আর সাথে একটা আমার জালি লোকো এসছে, এই যে সেই জালি মালটা, এই জালি মালটা গজব বেইজ্জতি है। এই দেখো, এটা হচ্ছে এখানে মেনু কার্ড একটা রয়েছে, তোমাদের কি কি নিচ্ছি আমি বলে দিয়েছি, বেশি এখান থেকে দেখাবো না। বাকি ফুল মেনু কার্ডটা তোমরা আমার ফেসবুক পেজে দেখতে পারবে, ওখানে কি তোমরা ফুল মেনু কার্ডটা দেখে নিও। এখানে অনেকগুলো খাবার রয়েছে, এই উপরে যে খাবারগুলো রয়েছে এগুলো তোমরা সারাদিন পেয়ে যাবে, আর এইখানে আরো কিছু খাবার দাবার রয়েছে যেগুলো তোমরা ফেসবুক পেজে দেখে নেবে, ওগুলো বিকেল 5টার পরে তোমরা পাবে। আর নিচে দুটো ডেজার্টের আইটেম রয়েছে, বেশি এগুলো নিয়ে কথা বলবো না, এবার হবে খাওয়া। প্রথমে আমার সামনে এখানে রয়েছে, এটা হচ্ছে তেহারি, মাটন তেহারি। চালটা বেশ দেখতে পাচ্ছি ঝুরঝুরে রয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের ফেমাস চিনি গুঁড়ার চাল, ঠিক আছে। এটাকে সবাই আমাদের এখানে গোবিন্দভোগের সাথে কম্পেয়ার করে, বাট আমি এখানে এসে যেটা জানতে পারলাম দুটোর মধ্যে বেশ কিন্তু পার্থক্য রয়েছে। গোবিন্দভোগে একটা সুগন্ধ রয়েছে, আর এখান থেকে যেটা আমি জানতে পারলাম এখানে দাদার থেকে, এই চালটার কোনো নিজস্ব সুগন্ধ নেই। এই জন্যই এই চালটাকে ওনারা ব্যবহার করেন, কারণ এখানে যে মশলাগুলো রয়েছে সেগুলো যাতে ঠিকমতো অ্যাবজর্ব করতে পারে। তোমাদের বেশ অন্যরকম ভালো লাগছে, চলো খাওয়া যাক। মশলাদার রাইস, কি কি মশলা রয়েছে সেটা আমি তো সত্যি বুঝতে পারছি না, তবে বেশ ভালো লাগছে। উগ্র গন্ধ এটার মধ্যে নেই, কি কি দেওয়া হয়েছে সত্যি আমি জানি না, মানে এটা কি তৈরি হয় এটা সম্বন্ধে কোনো ধারণা আমার নেই। আমার প্রথমবার এমনিতেও খেলাম, সে আমার বেশ ভালো লাগছে। এখানে যেটা দেখতে পাচ্ছি এর মধ্যে লঙ্কা দেওয়া রয়েছে, একটু পিষে নিয়ে লঙ্কাটাকে মাখিয়ে খেয়ে দেখি। লঙ্কাটাকে মাখিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগছে। এর সাথে টুকরো টুকরো মাটন রয়েছে, এখানে কোনো সলিড মাংসের পিস নেই। চিকেন হোক বা মাটন যেটাই নাও তোমরা সব ছোট ছোট টুকরো পাবে। আর নেই নাকি, ও আছে, এই যে এরকম এখানে 4-5 টুকরো রয়েছে। আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি যেরকম হয় না, ওখানে ছোট ছোট চিকেনের টুকরো পাওয়া যায় বা মাটনের টুকরো পাওয়া যায়, এটা হচ্ছে ঠিক ওই রকমই। গন্ধ হচ্ছে রাইসের যে গন্ধ সেটাই রয়েছে। মাটনটা ভালো খেতে। মাটনটা দিয়ে তাহলে চলো একটা বাইট নেওয়া যাক, দেখা যাক কেমন লাগে। ভালো খেতে। দেখো, প্রথমবার খাচ্ছি, বাংলাদেশের খাবার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, প্রথমবার খেলাম, তো সেই হিসেবে দেখতে গেলে আমার কিন্তু স্বাদটা বেশ ভালো লেগেছে। এইটার অন্যরকম স্বাদ, কোনোদিন তো এটা মুখে পড়েনি, সেটা ভালোই লাগলো। অথেন্টিকের যে ব্যাপারটা রয়েছে, দেখো অথেন্টিক খাবার আমি তো খাইনি, আমি বুঝতে পারবো না। বাংলাদেশ থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো প্লিজ একটু কমেন্টে জানিও ঢাকাইয়া কাচ্চি ডাইনের খাবার দাবার কিরকম। আমি যেটা শুনলাম বাংলাদেশেও এনাদের ব্রাঞ্চ রয়েছে, এখন ওরা কলকাতাতে এসে ব্রাঞ্চ খুলেছেন, তো ওখান থেকে যদি কেউ দেখো প্লিজ জানিও এনাদের খাবার দাবার কিরকম বা তোমাদের কিরকম লাগে। তেহারির পরে এবারে হচ্ছে মোরগ পোলাওয়ের পালা। তবে এই যে মোরগের ব্যাপারটা না, এখানে কিন্তু ঝোল আছে বন্ধু। এটা দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে চিকেন মানে মুরগি, মোরগ দিয়ে এখানে করা হয়নি, তবে নামটা কিন্তু হচ্ছে মোরগ পোলাও। এখানে যেটা আমি জানতে পারলাম, এইখানে হচ্ছে মোরগ দিলে ব্যাপারটা হচ্ছে মানে দেশি মুরগি বা ওই মোরগের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, মাংসের পরিমাণটা শরীরের কম থাকে না, আর একটু বেশি থাকে। তো সেইটার জন্য এখানে যদি
খুব একটা না চলে বা মানুষ যদি রিফিউজ করে, সেইটা ভেবে হচ্ছে ওনারা এখানে মুরগিটা ব্যবহার করছে। তবে এখানে দাদা বললো যে হতে পারে আগামী সপ্তাহ 1 মাস পরে এরকম একটা টাইমে দেখতে হতে পারে ওনারা মোরগ দিয়ে এটাকে চালু করবে। আমার মনে হয় সেটাই করাটা উচিত, কারণ যেহেতু নামটা মোরগ করলেও তো মোরগ থাকা বন্ধু কিন্তু দরকার। এইটার চালটাতে হাত দিয়ে যেটা আমি ফিল করতে পারছি, তেহারি কিন্তু বেশ ঝুরঝুরে ছিল, আর পোলাওটা কিন্তু একটু মাখা মাখা রয়েছে চালটা। এই সব কটাই হচ্ছে কিন্তু চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি, স্টিকি স্টিকি হবে, তোমরা দেখবে বুঝতে পারবে এইরকম গন্ধটা আলাদা। পোলাওয়ের ক্ষেত্রে মিষ্টি মিষ্টি ভাবটা করা দরকার, সেই মিষ্টি ভাবটা এর মধ্যে রয়েছে। আর একটা কিছু এটা আর তেহারির মধ্যে যে পার্থক্যটা আমি করতে পারছি সেটা হচ্ছে এটা মাইল্ড, এটাতে মশলার পরিমাণ অনেক কম। আর এখানে প্রত্যেকটা খাবার জিনিসের লক্ষ্য করছি কাঁচা লঙ্কা। আর দাদা আমাকে বললেন এখানে ওনাদের সমস্ত খাবারগুলো যে ঝালটা ব্যবহার করা হয় সেটা শুধুমাত্র কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করা হয়। এখানে একটা তোমরা পাচ্ছ ডিম, এন্ড ইউ গাইজ নো আই লাভ ডিম, মুরগির ডিম। মোরগ তো ডিম দেয় না এমনিতেও, যে এই খাবারটাতে যদি ডিমটা ইউজ করা হয়, এখানে মোরগ আনলেও ডিমটা কিন্তু মুরগির থেকেই নিতে হবে, কিছু করার নেই। চিকেন তোমরা পাচ্ছ এইরকম সাইজ রয়েছে, শুকনো শুকনো ভাব হালকা তোমরা দেখতে পাচ্ছ, খুব একটা বিশেষ টেন্ডার এটার মধ্যে নেই। ভালো একটা আলাদা ফ্লেভার আসছে, মানে যে মশলাগুলো ইউজ করা হয়েছে আমি শুধুমাত্র জানি না বলে কাছে কিছুদিন পর না আমি জেনে নেবো, ঠিক আছে? তোমার চাপ নিও না, পরবর্তীকালে যখন আমার ভিডিও করবো বাংলাদেশের উপর মশলা মশলাগুলো জেনে টেনে আসবো, সব একবার এক্সপোজ করবো, ঠিক আছে? তখন জানি না বলে কিছু বলতে পারছি না আমি। ফাইনালি বিরিয়ানির পালা, ঠিক আছে? কাচ্চি বিরিয়ানি, এটাকে কিন্তু আমি ছাড়বো না। কলকাতায় আছি, ঠিক আছে? কলকাতা বিরিয়ানির সাথে কম্পিটিশন করছি। অনেক ভিডিওতে আমি দেখেছি ক্যাচাল, সাহস করে ওরা এখানে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে কলকাতাতে। এই রাইসটার মধ্যেও না হালকা একটা স্টিকিনেস রয়েছে, গন্ধটা একটু মাইল্ড লাগছে। আমার কিন্তু তেহারির গন্ধটা এর থেকে বেশি স্ট্রং লেগেছিল। মশলাদার চাল, খেতে ভালো, এই আমার খারাপ লাগেনি। তবে আমি একটা কথা তোমাদেরকে বলবো, বাংলাদেশি বিরিয়ানি আর আমাদের বিরিয়ানির মধ্যে মানে আকাশ পাতাল তফাৎ, মানে দুটো দু রকমের খাবার। আমি কোনোটাকে নিচু করছি না, কোনোটাকে উপরে দেখাচ্ছি না, দুটো দু রকমের জায়গায় হয়তো ভালো। আমি এটাকে এনারা অথেন্টিক বলছে, অথেন্টিক কোনটা সেটা আমি ভাই বুঝতে পারবো না, বা যারা খেয়েছো তোমরা জানবে অথেন্টিক কোনটা। কলকাতাতে সত্যি অথেন্টিক পাওয়া যাচ্ছে না বাংলাদেশেরটাই বস অথেন্টিক, সেটা তোমরা বলতে পারবে। আমাদের বিরিয়ানির যে স্টাইলটা হয় সেইটা মাথায় নিয়ে যদি খেতে আসো, তোমাদের বস আমি গ্যারান্টি দিয়ে বলছি ভালো লাগবে না। বাংলাদেশি খাবার খাবে, অন্য রকমের একটা বিরিয়ানি খাবে, কাচ্চি বিরিয়ানি খাবে, এইটা যদি মাথায় রাখো তাহলে তোমাদের ভালো লাগবেও লাগতে পারে। আমার সত্যি বলছি খুব খারাপ লাগেনি। আলু দিয়েছে একটা, এই আলুটা কিন্তু অথেন্টিক যে কাচ্চি বিরিয়ানিটা হয়ে থাকে সেখানে দেওয়া হয় না, যেহেতু কলকাতায় ওনারা দোকান করেছেন আর আমরা আলু ছাড়া কিছু ভাবতে পারি না, সেই জন্য ওনারা এখানে আলুটা দিয়েছেন। মানছি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আলুটার ভেতরে কিচ্ছু নেই, আলুটা না দিলেও চলবে। এইরকম হচ্ছে একটা মাটন রয়েছে, আহা হা আহা, মাটনটা দেখে বসেই লেগেছে। মাটনটা সত্যি খেতে পারে। বোরহানি, এটার বেসটা দই দিয়ে তৈরি হয়, দই দিয়ে তৈরি হয়। বেসিক্যালি এটা বাংলাদেশি ছাঁচ, আমাদের ভারতবর্ষে এটাকে ছাঁচ বলা হয় বা আমরা বাঙালিটা ঘোল বলি, এটা সেটারই বাংলাদেশি ভার্সন। এটার মধ্যে পুদিনা পাতা আরো টুকটাক জিনিসপত্র, কালো কালো কিছু ভাজছে, কালোটা গোলমরিচ কিনা আমি সেটা জানি না। ভালো খেতে, খারাপ না। এটা সমস্ত কিছু খাবার দাওয়া হয়ে গেছে, লাস্টে খাবো হচ্ছে ফিরনি। এটা হচ্ছে ঢাকাইয়া ফিরনি, আমি এটাও ট্রাই করে দেখছি, মানে শক্ত। একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা তো দেখতেই পেলে, কি আর করবো। ঢাকাইয়া ফিরনি বলছে, এটা আমাদের এখানে আমাদের যে ফিরনিটা হয়ে থাকে এটা সেরকম নয়, এটা পুরোটাই পায়েসের মতন দেখতে লাগছে। ডেজার্ট হিসাবে এটা বেশ ভালো, এটা ওই পায়েসের মতন লাগছে, এটা ওই চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি, বেসিক্যালি এটা পায়েস। A few moments later. লোকেশন আছে দেখো, এই পেছনে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে হচ্ছে ঢাকাইয়া কাচ্চি টাইম। আর ঠিক আছে, দেখাতে হবে না, কষ্ট করতে হবে না, দাঁড়া হয়ে যাবে। ফুলবাগানের লোকেশন, ফুলবাগানের এক্সাক্ট লোকেশন, মানে এই জায়গায় এক্সাক্ট লোকেশন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে ফুলবাগান মেট্রো, তোমরা মেট্রো করে আসতে পারো, ভায়া বাসও যেতে পারো, প্রচুর বাস যাচ্ছে। এখানে বাস দেখতে পাচ্ছি 45 বলে যাচ্ছে, মানে ঘুরে দেখার দরকার নেই, ঘুরে দেখার দরকার নেই। আমি বলে দিলাম, লোকেশনটা বলে দেওয়ার চেষ্টা করেছি, এবার বাকিটা তোমরা খুঁজে নেবে, লোকেশনের লিঙ্কটাও থাকবে। খাবার দাবারের প্রসঙ্গে যদি বলতে হয়, খাবার দাবার মোটামুটি আমার ভালো লেগেছে। ফার্স্ট টাইম খেলাম, মানে কোন রকমের অভিজ্ঞতা নেই বাংলাদেশি খাবার সম্বন্ধে। ওরা বলছে অথেন্টিক, অথেন্টিক বাংলাদেশি খাবারগুলো কিরকম হয় সেটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, কারণ এটা প্রথমবার খেলাম। আর এখানে কলকাতায় অন্য কোথাও পাওয়া যায় কিনা সেটা আমার জানা নেই। যদি পাওয়া গিয়ে থাকে তোমরা কেউ জানো তাহলে সেটা অবশ্যই আমার কমেন্টে জানিও। আর তোমরা যারা যদি বাংলাদেশ থেকে যদি ভিডিও দেখো,
প্লিজ তোমরা জানিয়ে যে এটা আদৌ অথেন্টিক কিনা, বা আমি যে রিভিউ করে দিলাম সেটার সাথে তোমরা ম্যাচ করতে পারছো কিনা, বা নাকি সত্যি ভালো অথেন্টিকটা খেতে গেলে বাংলাদেশেই যেতে হবে, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি র্যাঙ্কিং করতে হয় মানে কোন খাবারটা আমার কিরকম লাগবে, দেখো আমার সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে তেহারিটা, মাটন তেহারি, তারপরে লেগেছে হচ্ছে কাচ্চি বিরিয়ানিটা, আর পোলাওটা পার্সোনালি আমার মোটেও খুব একটা ভালো লাগেনি। প্রথমবার যারা এক্সপিরিয়েন্স করতে যাও সেটা জন্য তোমরা অবশ্যই আসতে পারো। বাংলাদেশি এখানে আছো তারা একবার ডেফিনেটলি এখানে এসে খেয়ে দেখো, তোমরা তাহলে ভালো করে পার্থক্যটা বুঝতে পারবে যে বাংলাদেশিটা বেটার না এইখানেটা বেটার। আমার মোটামুটি লেগেছে, আর ভিডিও এসে তোমাদের দারুণ লেগেছে নিশ্চয়ই, সেটা কমেন্টে জানিও। কমেন্ট তোমরা বাস করছো না, কমেন্ট করে একটু ভালো লাগে কিছু না, মানে আমি যদি কিছু ভুল করি বা কিছু সেগুলো সব কিছু বুঝতে পারবো, তো কমেন্ট আপনি একটু করো। আর কোথায় কোথায় ভিডিও করতে যাওয়া যেতে পারে, একটা ভিডিও তোমরা দেখেছিলে ভাতের ভিডিও করেছিলাম কম দামেতে কিছুদিন আগে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এইরকম যদি কোনো সন্ধান তোমাদের কাছে থেকে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টে জানিও, তাহলে সেই সমস্ত জায়গাগুলো দিয়ে কভার করার চেষ্টা করবো। আর ভিডিওটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, একটা লাইক করে দিও, শেয়ার করো, আর প্লিজ কমেন্ট করো। আর চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধু, করে নিও। চলো আজকের মতন টাটা। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।